সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে গুলিবিদ্ধ যুবক নিহত। এদিকে নির্বাচনী প্রচারকালে জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির। এরপর থাকছে, ক্ষমতায় এলে বিএনপি সহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করব। সর্বশেষ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি ফারুক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে গুলিবিদ্ধ যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সাদ্দাম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে কান্দিপাড়া সুপরিওলা বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোহাম্মদ সাদ্দাম মিয়া কান্দিপাড়া এলাকার মোহাম্মদ মুস্তু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রাতের নিস্তব্ধতায় হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাদ্দাম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে, সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে। এর আগে সাম্প্রতিক সময় কান্দিপাড়া এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য ও অর্থ লেনদেনের কেন্দ্র করে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি, বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এদিকে নির্বাচনী প্রচারকালে জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির। পাবনা নিঃসদিতে নির্বাচনী প্রচারকালে নেতাকর্মীদের উপর জামায়াত ইসলামের স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজ গতকাল বিকেলে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াতে ইসলামের অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। পরিকল্পিত এ আক্রমণের ঘটনায় প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মুন্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী প্রচারকালে জামায়াত কর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামায়াত কর্মীরা তাদের উপর মারমুখী আক্রমণ করে। পরবর্তীতে বিএনপির শান্তিপূর্ণ প্রচাররত নেতাকর্মীরা অতর্কিতে বিনা প্ররোচনায় তাদের আক্রমণের শিকার হন। বিবৃতিতে দাবি করা হয়, দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয় অস্ত্র হাতে আক্রমণরত দেখা গেছে। অথচ দু-একটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। সহিংসতায় এ ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্নচিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞবদ্ধ, অপরদিকে অযৌক্তিক দাবি দেওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করায় মরিয়া এই দলটি এখন সশস্ত্র আক্রমণের ঘৃণ্য পথ বেছে নিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, লক্ষ কোটি সমর্থকের দল বিএনপির এই সংযম ও ঔদার্যকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। শত উস্কানিতেও সংযম ও ধৈর্য প্রদর্শনে বিএনপি প্রতিজ্ঞবদ্ধ। কারণ বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হলে দেশের মানুষের বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন নিঃশেষিত হয়ে যাবে। এছাড়া বিবৃতিতে বিএনপি ঘটনাটিকে ন্যক্কারজনক হিসেবে উল্লেখ করে প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত বিচারের আওতায় এনে আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারি পদক্ষেপের জোর দাবি জানায়। সর্বশেষ ক্ষমতা এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াত ইসলামীর ঢাকার ১৭ আসন আয়োজিত এক যুবছাত্র নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই। জামায়াত আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব। আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সাথে নিয়ে আমরা দেশ করব ইনশাল্লাহ। তিনি বলেন, কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সঙ্গে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাল্লাহ জামায়াতে ইসলামী, অর্থাৎ জামায়াতে ইসলামী ছাড়া। আমরা তাদের বিনয়ের সঙ্গে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরও বাদ দেব না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে জাতির দুশমন আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না, আমরা দুশমনের রাষ্ট্রের চাষ আর বাংলাদেশে হতে দেব না। তিনি পুরনো রাজনীতি সমালোচনা করে নতুন ফর্মুলায় দেশ গড়ার ঘোষণা দেন। ডা. শফিকুর রহমান বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নেই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞান কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই, সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। তিনি বর্তমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং এটি এখন বাংলাদেশে ফেসি হিসেবে রয়ে গেছে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি এবং মা বোনের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদীদের ৫টি লক্ষণ চিহ্নিত করে বলেন, এ সকল লক্ষণ আজকে বিদ্যমান। জামায়াত আমির বলেন, পুরাতন ফর্মুলায় আর চলবে না, ইনশাল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। জনগণের সরকার কেমন হবে তা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রত্যেক নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। যে সরকার জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না, যে সরকার দুর্নীতিতে জড়াবে না। তিনি আক্ষেপ করে বলেন, বিপুল পরিমাণ রক্ত এবং জীবন দিয়ে পরিবর্তন এসেও জনগণের সত্যিকারের সুফল ভোগ করতে পারেনি। তিনি প্রশ্ন করেন, আমাদের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ এবং সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন? ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। দেশে ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি, কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি।